মার্কিন সামরিক বাহিনীর ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছিল তাদের দুটি যুদ্ধ জাহাজ ইতোমধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। জাহাজ দুটি হচ্ছে ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসেন এবং ইউএসএস মাইকেল মার্ফি। তাদের দাবি এটি একটি বৃহৎ মিশনের অংশ, যার লক্ষ্য ছিল প্রণালীতে পাতা মাইন সম্পূর্ণভাবে পরিষ্কার হয়েছে কিনা তা নিশ্চিত করা। এই মিশনকে বড় ধরনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তার ভাষায়, খুব শীঘ্রই একটি নিরাপদ নৌপথ তৈরি করে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। কিন্তু এখানে তৈরি হয়েছে বড় প্রশ্ন। ইরান সরাসরি এই দাবি নাকচ করেছে। তার বক্তব্য, কোনো মার্কিন জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশই করেনি। ইরানের সামরিক বাহিনী বলছে এই গুরুত্বপূর্ণ জলপথের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। এমনকি সতর্কবার্তাও দেওয়া হয়েছে, যদি কোনো সামরিক জাহাজ প্রবেশের চেষ্টা করে তাহলে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কঠোর জবাব দেবে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস এই পথ দিয়ে যায়। তাই এই প্রণালীর উপর যে কোনো উত্তেজনা মানেই বিশ্ববাজারে জ্বালানির দাম অস্থির হয়ে ওঠা। আর এর পেছনে রয়েছে সাম্প্রতিক সংঘাত।